আসসালামু আলাইকুম। আজকে আয়েশা যাবে আমার প্রজেক্ট দেখার জন্য। চলেন আয়েশার সাথে আমার প্রজেক্টে ঘুরে আসি। এটা হচ্ছে আমাদের গ্রামের ব্রিজ। এই ব্রিজের মধ্যেই রাতের বেলা যখন গরম পড়ে তখন আয়েশা বসে থাকি। আয়েশা যে জায়গাটা দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গাটাতে আমি বসে থাকি প্রায় ম্যাক্সিমাম সময়। এটা আমার প্রজেক্টের রাস্তা। আজকে আয়েশা অনেকদিন পরে বললো চলেন আপনার প্রজেক্ট থেকে ঘুরে আসি। আমার পাগলিটা হঠাৎ করে যাইতে চাইলো। আমার প্রজেক্টের প্রায় কাছাকাছি চলে আসছি। আমি এই দিক দিয়ে খাবার দিই প্রতিদিন। কিছুক্ষণ পর আমার যে একজন সহকর্মী আছে সে হয়তো খাবার দিতে আসবে। যদি আসে আপনাদেরকে দেখাবো। এই দিক দিয়ে খাবার দিই যে মাছ নড়াচড়া করতেছে। হ্যাঁ লাগিয়েছে তো, চলো দেখি। আনতে পারবা? আমি অল্প একটু হেল্প করে আয়েশা নামতে পারলো। চলেন আমার প্রজেক্টের মেইন ভিউটা আপনাদেরকে দেখাই। আয়েশা, এই যে আমার প্রজেক্ট। এই খাবার দিতে হয়েছিল কেউ? দিয়ে গেছে? ও, আধা ঘন্টা আগে খাবার দিয়ে গেছে, এখন কনফার্ম হইলাম। মাছগুলো এই জন্য অনেক লাফালাফি করতেছে। এখানে আসলে মনটা আসলে অনেক জোড়ায় যায়। আয়েশা বলতেছে অনেক বাতাস নাকি এখানে। তো এতক্ষণ আসলে অতটা বাতাস ছিল না। এই যে আমার দুই পাশে প্রজেক্টের দুইটা অংশ। এখন আপনাদেরকে নিয়ে যাব আমার নতুন প্রজেক্টে, যেটা ঈদের পরে শুরু করবো আর কি ইনশাআল্লাহ। তো এখন আপনাদেরকে দেখাই, চলেন। প্রজেক্টে ঢোকার রাস্তা আসলে আমি রাখি নাই। আসো। বলি নাই রাস্তা রাখি নাই এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে যেতে হবে। এখন একটা চোর ঢুকতেছে আমার প্রজেক্টে, দেখেন আপনারা। পেঁপে গাছগুলোতে মাশাআল্লাহ ভালোই পেঁপে ধরছিল। তো এই যে বৃষ্টির কারণে আর এই যে তুফান হইলো তখন হয়তো পড়ছে আর কি। এই যে আমার প্রজেক্টের জন্য প্রস্তাবিত স্থান। এখানে এখন আপাতত ঘাস লাগানো আছে। এখানে মূলত 5000-এর মুরগির একটা শেড করার ইচ্ছা আছে আমার। আর এই যে পেঁপে গাছ আছে, এরকম পেঁপের বাগান একটা করব। আর পাশে ওই পাশের জায়গাটাতে গরুর ফার্ম করার ইচ্ছা আছে আর কি। আর প্রজেক্ট তো যেটা আছে আপনারা দেখলেন, মাছের প্রজেক্ট, ওইটা তো থাকবেই। আমার মামাতো ভাই গরু লালন পালন করে, সে এখান থেকে ঘাস নিয়ে খাওয়া হয় এখন। তো আয়েশা, তোমার কেমন লাগতেছে প্রজেক্ট? হ্যাঁ, এগুলো হচ্ছে আনাজি কলা, এগুলো তরকারি রান্না করে খায়। হ্যাঁ, এখানে মোটামুটি যা দেখতেছো সবই মামার লাগানো। এই যে আমাদের প্রজেক্টের পাশ দিয়ে কালানুমর নদী। এখন হয়তো আপনারা কচুরিপানা দেখবেন। কিছুদিন পরে বর্ষাকালে যখন পানি বাড়বে তখন একদম ক্লিন থাকলে তখন আপনাদেরকে দেখাবো। তুমি শাক তুলবা? এগুলো আছে কমলি শাক। এখানে বলো, আপনাদের এখানে কি বল? শাক দেখে আয়েশার আর তর সইল না, সে শাক তুলতে নেমে গেছে। মানে একদম আম্মুর মতো আর কি। আম্মু এমন করে, শাক দেখলে উনিও যেখানে দেখে ওইখানেই শাক তোলা শুরু করে। আয়েশা আর আম্মুর অনেক পছন্দ শাক, আর আমি ওর একটু হেল্প করি। আয়েশা এখানে শাক তুলতে থাকুক, চলেন আমরা একটু আমাদের প্রজেক্টের বাকি অংশটা দেখে আসি। আসলে প্ল্যানটা হঠাৎ করে আসছে, ছোটো ভাই পারভেজ হঠাৎ করে আসলো। আয়েশা মানে প্রজেক্টের ব্যাপারে ওর সাথে শেয়ার করলাম। ও এখানে ইনভেস্ট করতে আগ্রহী হইলো, যে এখানে বেগুন লাগিয়ে রাখছে, তারপরে এই যে চাল, এই যে এখানে বিভিন্ন সবজি ধরে আছে, সবজির ছোট ছোট। তো এই ছিল আমাদের প্রজেক্ট। আয়েশাকে একটু যাই হেল্প করি। সবাই ভালো থাকবেন, আর আমাদের এখানে দাওয়াত রইল। আল্লাহ হাফিজ। আয়েশা বাই বলে দাও।